হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। মটন রেসিপি নতুন ধরনের করছি। আমার এই মটনে পেঁয়াজ, গুঁড়ো মশলা, আদা রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে মটনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চটকে মাখাতে হবে যাতে মটন আর মশলা যাতে সব একসাথে মিশে যায়। তারপর চটকে আমি যেমন মাখাচ্ছি, মাখিয়ে নেবে ভালো করে মটনটাকে। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে থাকবে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। এতে যদি দই দিয়ে মাখাতে চাও দই দিয়েও মাখাতে পারো, কিন্তু আমি দইটা দিয়ে মাখাইনি। এই কারণ মাখাইনি, এটা আজকে আমি নতুন পদ্ধতিতে মটন রান্না করা দেখাবো, সেই কারণে। ঠিক আছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। চটকে তোমরাও এইভাবে ঠিক মটনটাকে মাখিয়ে নেবে। ঠিক আছে, এবার এই মটনটা আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে আমি মটনটা ভালো করে সেদ্ধ হতে দেবো। কুকারে মটন সেদ্ধ হতে মোট সিটি লাগে 4টে থেকে 5টা। এবার পিস অনুযায়ী সিটিটা লাগে। যদি মিডিয়াম সাইজের পিস থাকে তাহলে 4টে সিটি দিলে আরামসে মটনগুলো সেদ্ধ হয়ে যায়। সামান্য জল দেবে, একদম বেশি জল দেবে না, তাহলে অনেকটা পানসা ভাব চলে আসবে। এর মধ্যে সামান্য জল দিয়ে কুকারে জলটা দিয়ে দিলাম। কুকারে জলটা দিয়ে দিলাম। এবার আমি কুকারটা গ্যাসে চড়িয়ে দেবো। এটা 4টে সিটি বললাম, 4টে সিটি আমি দেব। চলো, এই গ্যাসটা ধরে দিলাম। কুকারে 4টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করি। তারপর আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রেখেছিলাম। এটা আমি মটনের ঝোল করছি। ঠিক আছে, এই আলু, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ আর এলাইচি ছিল। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সামান্য আমি তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার কারণ এটা হচ্ছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে যদি আলুতে জল থাকে না, তাহলে আলুটা হচ্ছে কড়াতে লেগে যায়। নুনটা দিয়ে দিলে সেই জিনিসটা হয় না। এবার চলো, আলুগুলো আমি কড়াতে ছেড়ে দিলাম একটা একটা করে। লাল লাল করে আলুটাকে আমি ভেজে তুলে নেব। সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলবো। ঠিক আছে, লাল লাল করে আলুটাকে প্রথমে আমি ভাজি। আচ্ছা বন্ধুরা, কারা কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আমি কলকাতায় থাকি। আমি সময় পাই না, যতটুকুনি সময় পাই এই ভিডিও করি। তোমরা তো আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারবে আমি কতটুকুনি সময়তে কতটুকুনি ভিডিও করতে পারি। আর আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন। দেখো, আলুগুলো ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে, না ভাজলে কিন্তু আলুর স্বাদ পাওয়া যাবে না। এই ততক্ষণ আমার কুকারে সিটি চলছে। সিটিটা 4টে সিটি পর্যন্ত আমি অপেক্ষা করি। দেখো, আমার আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দেবো। এরকম আমার কুকারে ততক্ষণে সিটি আসছে, এই সিটি এসে আছে। এর মধ্যে আমি তেলটা দিলাম, দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজের মধ্যে সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা স্বাদ আসবে আর তরকারিটা কালার আসবে। সামান্য নুন আর চিনি, সামান্য চিনি দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজটা ভেজে তুলি।
লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা গেছে। এবার রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটাটা লাল লাল করে ভাজতে হবে। আমার বড় শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে, ওর জন্য মাঝে মাঝে কাশছে। আদা বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম আদাটা আর রসুনটা। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো টমেটোটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে, মটনে মশলা কষানোর নতুন কোনো পদ্ধতি নেই, সবাই জানে মটনের মশলাটা, মটন বলো চিকেন বলো, মশলাটা কীভাবে কষতে হয়। চলো একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ধনে গুঁড়ো, আর ঝাল যে যেরকম পছন্দ করে সেরকম ঝাল। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ঝাল যে যেরকম পছন্দ করে সে সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। সামান্য জল দিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যায়, ওই জন্য জল দিয়ে দিলে মশলাটা পড়ে না। ভালো করে এবার মশলাটা আমাকে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে আর মশলার একটা গন্ধ না বেরোয়। আচ্ছা বন্ধুরা, আমার যদি চ্যানেলে বা আমার রেসিপি বা কোথাও যদি কোনোভাবে ভুল দেখো, আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমি একদম সম্পূর্ণ নতুন। ভুল যদি না ধরতে পারো আমি শিখবো কী করে, বুঝেছো? আমার যদি কোনো ভুল হয় কিছু হয় সেটা আমাকে তুলে ধরো। আর আমি এডিটিংটা অতটা ভালোভাবে করতে পারি না, যতটা পেরেছি চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হবে। এরকম কুকারে সিটি এসে গেছিলো 4টা, তো কুকারে গ্যাসটাও বেরিয়ে গেছে। এবার দেখে নেবো মটনটা আমার কতটা কষেছে। এই মশলাটাও আমার কষে এসছে প্রায়। এবার এর মধ্যে আমি দই দিয়ে দেবো। দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, ফাটিয়ে নিয়ে দইটাকে দিতে হবে। দেখো মটনটা আমার কষে গলে গেছে। দেখো মটনটা আমার ভালোই নরম হয়েছে। এতে কি তোমার সময়টা ভালো। মটন অনেকে কি করে কষার পরে মটনটা সিটি দেয়, তখনও সময় কিন্তু বেশি প্রায় লেগে যায়, কিন্তু মটনটা সেদ্ধ করে তারপর যদি কষাও সময়টা লাগে না। এরকম মশলাটা প্রায় কষে গেছে। দেখো তেল বেরিয়ে গেছে, বুঝতে পারছো? তেলটা বেরিয়েছে। এবার আমি দই দেবো এর মধ্যে। হ্যাঁ, আর একটা কথা, দইটা দেবার সময় ভালো করে কিন্তু দইটা ফাটিয়ে নেবেন, ঠিক আছে? আর দইটা ফাটিয়ে নেবেন, আর গ্যাসের আঁচটা একদম কম করে দেবেন, কেন গ্যাসের আঁচটা যদি বাড়ানো থাকে দইটা কিন্তু কেটে যাবে। কেটে গেলে কিন্তু তরকারিটা সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো সাদা সাদা লাগবে। একদম গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে নিতে হবে দইটা দেবার সময়। আর দইটা কিন্তু ভালো করে ফাটাতে হবে, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন। দেখুন তেল বেরিয়ে এসছে, আমার প্রায় মশলা কষানো হয়ে এসছে। এবার আমি মটনগুলো দিয়ে দেবো। আর একটা মটনে যে জল সমেতই মটনটা দিয়ে দেবেন, তাহলে কি কষতে সময় বেশি লাগবে না। আর হচ্ছে পরে যদি জলটা দেন না, তাহলে একটা পানসা পানসা ভাব থেকে যাবে। দেখুন আমি জল সমেত মটন একবারে দিয়ে দিলাম। এবার জলটাও শুকিয়ে যাবে, মটনটাও আমার ভালোভাবে কষে যাবে। আমি যদি শুকনো মটন দিই কষাই, তাহলে বারবার ওর মধ্যে আমাকে জল দিতে হবে, তার স্বাদটা তো ভালো আসবে। আর এটা দেখছো চর্বি কিন্তু আমি মটন সেদ্ধ সময় একদমই দিইনি, পরে দিয়েছি। মটন সেদ্ধ সময় যদি আমি চর্বিটা দিয়ে দিতাম, চর্বিটা সম্পূর্ণ গলে যেত আর চর্বির কোনো স্বাদই পেতাম না। ওই জন্য চর্বিটা এই কষানোর সময় দিলাম। চর্বি আর আলু ভেজে রেখেছিলাম, আলুটা। এবার কড়ার মধ্যে মটনটা ভালো করে আমাকে কষে নিতে হবে যতক্ষণে জলটা শুকিয়ে যাচ্ছে। আর একটা কথা, আমি কিন্তু এটা মটন কষানো মটন ঝোল করবো। এর পরবর্তীকালে আমি যে জলটা দেবো সেই জলটা কিন্তু একটা উষ্ণ গরম জল দেবো। জলটা গরম করে নিতে হবে। এরকম এটা আমি কষতে থাকি ততক্ষণে। দেখো আমার প্রায় কষে গেছে, জলটাও দেখেছো কতটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গোলমরিচ পাউডার। গোলমরিচ পাউডার দেওয়ার কারণ
একটা চিংড়ির ঝাল ভাবটা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে কালারটা, মটনের যে কালো একটা কালার, সেই কালারটা চলে আসবে। আর এর মধ্যে আমি কোনো ধরনের গুঁড়ো গরম মশলা দেবো না, যেহেতু আমি অলরেডি গোটা গরম মশলা দিয়ে রেখেছি, তার উপর আমি গোলমরিচ পাউডারটাও দিলাম। তো এই দুটো জিনিস পড়ে গেলে আর গুঁড়ো গরম মশলার প্রয়োজন হয় না। দেখো গোলমরিচ পাউডারটা দেওয়ার পরে তোমরা একটু পরেই বুঝতে পারবে যে মটনের কালারটা একদমই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর দেখেছি মটনটা কত ভালোভাবে কষা হয়েছে, আর মটনটা পুরো গলে গেছিলো আমার। দেখো দেখো মটনটা দেখেছো কি সুন্দর কষে গেছে, আর কি সুন্দর তেল। এটা যদি আমি কষা খেতে চাই কিন্তু কষাও খেতে পারবো, যেহেতু আমার মটনটা একদমই গলে গেছে, আমি যেহেতু সিটি দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর মটনটা আমার কষা হয়েছে। এই যে জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, ওই উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটতে দিই। ফুটটার পরে আমার মটন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।